মিশরে ইসরায়েলিদের অবস্থান ছিল অত্যন্ত সম্মানের জায়গায়। সেখানে দ্বিতীয় রামেসিস ইসরায়েলিদেরকে নিজের দাস হিসেবে ব্যবহার করতে শুরু করে। তৎকালীন মিশরে স্থাপত্য শৈলীর বিকাশ ঘটে, পিরামিডের মতো বিশাল বিশাল স্থাপনা নির্মাণ করা হয়। আর এসব স্থাপনা নির্মাণে ফেরাউন বনি ইসরায়েলিদেরকে পশুর মতো ব্যবহার করত। কারো ইচ্ছা থাকুক বা না থাকুক, ইসরায়েলি ঘরে জন্ম নিলে তাকে বাধ্যতামূলকভাবেই এসব স্থাপনা নির্মাণে শ্রমিক হিসেবে কাজ করতে হতো। আর সে কি অমানসিক পরিশ্রম! কেউ কাজ করতে না চাইলে কিংবা অধিক পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে চাইলে তার পিঠে সপাত করে চাবুকের আঘাত পড়ত। বনে ইসরায়েলিদের উপর অত্যাচার করে এভাবে কাজ আদায় করে নেয়ার জন্য ছিল আলাদা বেতনভুক্ত রাজকর্মচারী। ইসরায়েলি জাতির জন্য এটা দুর্ভাগ্যের বিষয় ছিল যে তারা গোটা জাতিটাই তখন ফেরাউনের দাসে পরিণত হয়েছিল। তাদের নিজেদের ইচ্ছা শক্তি বলতে কোনো কিছুই ছিল না। এই দাসত্ব থেকে মুক্তির একমাত্র উপায় ছিল মৃত্যু। ইহুদিদের জন্য আরেকটি ভয়ানক বিষয় ছিল এই যে তাদের কোনো বাচ্চা পড়ালেখা করতে পারত না। তৎকালীন মিশর জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতি লাভ করলেও বনি ইসরায়েলিদের জন্য পড়াশোনা করা ছিল নিষিদ্ধ। কোনো ইহুদি পরিবারের সন্তান শিক্ষা গ্রহণ করছে এমনটা জানতে পারলে সেই পরিবারকে হত্যা করা হতো। ওই সময় শুধু রাজপরিবার বা রাজকর্মচারী নয়, একজন সাধারণ মিশরীয় নাগরিকও যদি বনি ইসরায়েলিদের উপর কোনো অন্যায় করত তার কোনো বিচার হতো না। ওই সময় মিশরে ইহুদি হত্যা করা ছিল অতি সাধারণ বিষয়। ইহুদি নারীদের অবস্থা ছিল আরো শোচনীয়। ইহুদি পরিবারের কোনো মেয়েকে পছন্দ হলেই রাজকর্মচারীরা তাকে তুলে নিয়ে যেতে পারত এবং নিজেদের খায়েশ মেটাতে পারত। এজন্য তাদেরকে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হতো না। এক কথায় ফেরাউন দ্বিতীয় রামেসিসের যুগে ইহুদিরা দুর্দশা ও লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এই যখন অবস্থা, তখন ফেরাউনের হাত থেকে বনে ইসরায়েলি জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা পাঠালেন তার নবী হযরত মুসা আলাইহিস সালামকে। কিন্তু বিপদের বিষয় হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মের কিছুকাল আগেই ফেরাউনের রাজসভার বিশ্বস্ত এক গণক তার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পারে শীঘ্রই এক ইহুদি সন্তান জন্ম নিচ্ছে যে ফেরাউনের ধ্বংসের কারণ হবে। সে যুগে জাদুকর ও গণকদের প্রতাপ ছিল সাংঘাতিক, আর তাদের মর্যাদাও ছিল ভীষণ। তাদের মতামত নিয়েই ফেরাউন রাজ্য শাসন করত। সেই গণক ফেরাউনকে এই বিষয়টি অবগত করলে ফেরাউন সকল ইহুদি সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয়। ঘরে ঘরে শুরু হয় ইহুদি শিশু নিধন। কিন্তু আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ নবীকে রক্ষা করেন অত্যন্ত কৌশলে। তিনি ওহী পাঠান মুসা আলাইহিস সালাম এর মায়ের কাছে। আল্লাহর নির্দেশে মা শিশু মুসাকে একটি ঝুড়িতে করে নীল নদের পানিতে ভাসিয়ে দেন। ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে এসে ভেড়ে এবং ফেরাউনের স্ত্রী শিশু মুসাকে কুড়িয়ে পান। ফেরাউনের স্ত্রী আসিয়া নিঃসন্তান হওয়ার কারণে কুড়িয়ে পাওয়া এই শিশুকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন। তার নাম রাখা হয় মুসা, যার আরবি অর্থ হচ্ছে যাকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। আর হিব্রুতে মুসা বা মোসেস শব্দের অর্থ হচ্ছে উদ্ধারকারী। এভাবেই আল্লাহর ইচ্ছায় ফেরাউনের ঘরেই বড় হতে থাকেন তার ভবিষ্যৎ বিনাশকারী হযরত মুসা আলাইহিস সালাম। সবাই তাকে রাজপুত্র হিসেবেই জানত। এমনকি মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না তার আসল পরিচয়, বরং নিজেকে ফারাও বংশের এক রাজপুত্র মনে করে নিজেকে সেভাবেই প্রস্তুত করে তোলেন তিনি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর মুসা আলাইহিস সালাম মিশরীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি একের পর এক রাজ্য জয় করে ফারাও সাম্রাজ্যকে অধিকতর সমৃদ্ধ করতে থাকেন। তাছাড়া একজন দয়ালু ও প্রজাবৎসল রাজপুত্র হিসেবে তিনি রাজা প্রজা নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্রে পরিণত হন। বিশেষ করে নির্যাতিত মানুষেরা তার মাঝে খুঁজে পায় নিজেদের মুক্তির ছায়া। তারা বিশ্বাস করতে